অত্যন্ত স্যাটিসফাইড যে আমাদের কাজকর্ম আমরা সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে এবং নির্দিষ্ট সময়ে আমরা কাজ চূড়ান্ত রূপ লাভ করবে এবং সমাবেশ একটি সফল হবে। আমরা আসলে বিভিন্ন গণমাধ্যমে বলেছি 4 লক্ষ ন্যূনতম 4 লক্ষ আমরা সেই স্ট্যান্ডেই আছি এবং আমরা মনে করি যদিও কেন্দ্রস্থল আলিয়া মাদ্রাসা ময়দান এই সমাবেশে, কিন্তু পুরো শহর জুড়ে একটি সমাবেশের রূপ লাগবে। এই জন্য আমাদের যেভাবে উৎসাহ উদ্দীপনা দেখেছি, আমি তো সিলেটের 18টি পৌরসভা উপজেলা, 13টা উপজেলা, 5টা পৌরসভা সব জায়গায় আমরা গণসংযোগ করেছি। মহানগরে খন্দকার মুক্তাদির সাহেবের নেতৃত্বে প্রত্যেকটা ওয়ার্ডে ওনারা গিয়েছেন। এইটা হলো সিলেটের চিত্র। পাশাপাশি আমাদের বাকি 3টি জেলা থেকে উল্লেখযোগ্য সংখ্যক পার্টিসিপেন্ট এই সমাবেশে যোগদান করবেন। এবং এইবার পুরো বাংলাদেশে একটা জিনিস লক্ষ্য করবেন আপনারা, যে আমাদের বিএনপির নেতাকর্মীরা শুধু যে সমাবেশে আসছে তা নয়, সাধারণ মানুষ আমাদের এই কর্মসূচিকে গ্রহণ করে। এই জন্য সাধারণ মানুষও এই সমাবেশে আগ্রহ উচ্ছ্বাস বেশি, যে আমাদের নেতাকর্মীরা তো বটেই, প্লাস সিলেটবাসী আমাদের এই সমাবেশে যোগদান করবে। এই জন্য আমরা বলছি ন্যূনতম পক্ষে 4 লক্ষ লোক আমার সমাবেশ। আমরা 19 নভেম্বরের সিলেট বিভাগীয় গণসমাবেশ সফলের লক্ষ্যে আমাদের নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন। আজকেও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সভাপতি SM জিলানী ভাই সিলেটে এসেছিলেন দুপুরে। তিনি আমাদের সিলেট বিভাগের স্বেচ্ছাসেবক দলের 4টি জেলা এবং একটি মহানগরের 5টি ইউনিটকে নিয়ে সমন্বয় সভা করেছেন সমাবেশ সফল করার জন্য। এবং আমাদের বাগেরহাটের সাধারণ সম্পাদক তানুর হত্যার প্রতিবাদে এবং আমাদের সহকর্মী আফম কামাল হত্যার প্রতিবাদে আমরা নগরীতে আজকে মিছিল সমাবেশ করেছি। আগামীকাল আমাদের জেলা স্বেচ্ছাসেবক দলের রেজিস্ট্রারি মাঠ থেকে প্রচার মিছিল রয়েছে। সেটা আমাদের বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সিলেট নগরী এবং সিলেটের প্রত্যন্ত উপজেলাগুলোতে আমরা ব্যাপক প্রস্তুতি নিচ্ছি এবং স্বেচ্ছাসেবক দল আমরা আমাদের সব কয়টি ইউনিটে ইতিমধ্যে আমরা আমাদের প্রস্তুতি সভা করেছি, লিফলেট বিতরণ করেছি। আমরা যেখানেই যাচ্ছি জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। মানুষ, ব্যবসায়ীরা, দোকানদাররা, দিনমজুররা বলেছেন যে তারা দোকানপাট বন্ধ করে হলেও এই দিন তারা কর্মসূচিতে উপস্থিত হবেন। কারণ এই সমাবেশ যদিও বিএনপির ব্যানারে হচ্ছে, কিন্তু এটা এদেশের মুক্তিকামী মানুষের সমাবেশ। কারণ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের সকল মানুষ কিন্তু ভোগান্তির মধ্যে রয়েছে। আজকে বিদ্যুতের যে সমস্যা, সেটাতে সারা দেশের মানুষ ভোগান্তিতে রয়েছে। আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সেটাতে সারা দেশের মানুষ ভোগান্তিতে রয়েছে। আজকে যে ভোটের অধিকার যেটা নাই, আজকে যে গণতন্ত্র নাই, আজকে যে সংবাদপত্রের স্বাধীনতা নাই, সমস্ত কিছুতেই এদেশের মানুষ কিন্তু বিপর্যস্ত, ক্ষতিগ্রস্ত। সুতরাং এই সমাবেশ শুধু বিএনপির সমাবেশ নয়, এই সমাবেশ এদেশের মুক্তিকামী মানুষের সমাবেশ। তাই আমরা মনে করি বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের পাশাপাশি, ছাত্রদল যুবদলের নেতাকর্মীদের পাশাপাশি এদেশের মুক্তিকামী মানুষ এদিন ইনশাআল্লাহ আলিয়া মাদ্রাসা মাঠে মানুষের ডল নামবে এবং মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্যে দিয়েই এদিন আলিয়া মাদ্রাসা মাঠও পুরো নগরী জাতীয়তাবাদী দলের নেতাকর্মী এবং মুক্তিকামী মানুষের দখলে থাকবে। 19 তারিখের সামনে রেখে আমরা আমাদের নেতাকর্মীদের কোনো সমস্যা হচ্ছে না বললে অন্যায় হবে, বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দিয়ে আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। অন্যায় এখন পর্যন্ত তেমন কোনো বাধার সম্মুখীন আমরা হচ্ছি না। ইনশাআল্লাহ আগামী 19 তারিখের সামনে রেখে আমাদের কার্যক্রম অব্যাহত আছে এবং আমরা আশা করি প্রশাসন সুদূর উদ্যোগী হবে এবং আমাদের গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে, একটি গণতান্ত্রিক দল হিসাবে আমরা আমাদের জনগণের কথা বলতে পারি। এই সমাবেশে আমরা আশা করছি লোকে আরোগ্য হবে। প্রস্তুতির ব্যাপারে আমি যদি বলি, গোটা বাংলাদেশ প্রস্তুত। কারণ এই কথাটা আপনি প্রতিফলিত দেখতে পাচ্ছেন যতটি গণসমাবেশ হলো, চট্টগ্রাম থেকে শুরু করে সর্বশেষ ফরিদপুর পর্যন্ত, কোথায় আপনি মানুষের কমতি দেখেছেন? এবং মানুষ কোন মানুষগুলা? গেঞ্জি পরা মানুষ, লুঙ্গি পরা মানুষ, একদম নিরন্ন মানুষ, খেটে খাওয়া মানুষ, মানে বাংলাদেশের সাদামাটা মানুষ যারা, তারা আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত হয়েছে। এটি বিএনপির সাথে সম্পৃক্ত হওয়া না, তারা বাংলাদেশের সাথে সম্পৃক্ত হয়েছে। কারণ বিএনপির যে দাবিটি, সেটি বাংলাদেশের দাবি। কিসের দাবি? গণতন্ত্র চাই আমরা একটি স্বাধীন সার্বভৌমত্বপূর্ণ বাংলাদেশ চাই। আমার সীমান্ত অরক্ষিত থাকুক, এটি কোনো মানুষ চায় না। আপনি চান না, কোনো এমনকি সাধারণ আওয়ামী লীগের যারা, তারাও একটা অরক্ষিত সীমান্ত চায় না। তারপরে বাংলাদেশের এখন দেখেন যে অর্থনৈতিক অবস্থা, মানুষ, আপনি কামাল সাবান যেটি ছিল 6 টাকা, সেটি এখন 30 টাকা, 120 টাকা চিনির কেজি। এই অবস্থায় মানুষ বাঁচতে চায়, মানুষের দম বন্ধ হয়ে গেছে। আজকে আপনাদেরকে একটা কথা বলি আমি, 2008 সালে ফিরে যেতে হয়।
2008 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি ডাক দিয়েছিলেন, দেশ বাঁচাও মানুষ বাঁচাও। তখন অনেকেই টিপ্পনি কেটেছেন যে আজকে ডিজিটাল যুগে এসে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই পৌরাণিক যুগের কথা বলছেন। কিন্তু আপনার ভিড় থেকেই তো কথা বলতে হয়। সেদিন যে কথাটি বলেছিলেন, দেশ বাঁচাও মানুষ বাঁচাও, আজকে মানুষ বাঁচতে চাচ্ছে। তাহলে 2008 সালের স্লোগানটা 2022-এ এসে আজকে একদম উদ্ভাসিত যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দূরদৃষ্টি সম্পন্ন নেত্রী, তিনি বাংলাদেশের নেত্রী, তিনি বাংলাদেশের পালসটি বুঝেন, তিনি বাংলাদেশের সীমানায় কী হতে যাচ্ছে এখান থেকে বসে তিনি দেখতে পান। তিনি যেখানে গ্রেফতার হয়ে আছেন, কারাবন্দী হয়ে আছেন, গৃহবন্দী হয়ে আছেন, সেখান থেকে তিনি বাংলাদেশ দেখছেন। আজকের চলমান আন্দোলনের সর্বাধিনায়ক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বাংলাদেশের মুক্তি, গণতন্ত্রের মুক্তি, অর্থনৈতিক মুক্তি, এর জন্য যে আন্দোলনের ডাক দিয়েছেন, সেই আন্দোলনের বাঁশিওয়ালা আগামী দিনের রাষ্ট্রনায়ক, দেশনায়ক তারেক রহমান। তিনি একটি বাঁশিতে শুধু ফু দিয়েছেন, দেখুন গোটা বাংলাদেশ সেই ঝংকারে এখন ঝঙ্কৃত হয়ে রাজপথে চলে এসেছে। তিনি সেদিন আরেকটি কথা বলেছেন, প্রণিধানযোগ্য, এখনকার রাজপথ বিএনপির দখলে না, এখনকার রাজপথ বাংলাদেশের গণমানুষের দখলে। গণমানুষের দখলে বাংলাদেশ, এবং এই গণ অভ্যুত্থানের মাধ্যমে এই স্বৈরাচারী শেখ হাসিনা সরকারকে পরাজিত করে বাংলাদেশের মানুষের সরকার গঠন করা হবে, বাংলাদেশের গণতান্ত্রিক সরকার গঠন করা হবে। মুক্তিযুদ্ধের যে চেতনা, চেতনা চেতনা চেতনার ব্যাপারীরা শুধু চেতনা বিক্রি করে, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা কী ছিল? একটি গণতান্ত্রিক এবং শোষণহীন সমাজ ব্যবস্থা পেয়েছি আমরা। আজকে 52 বছর পরেও একই আন্দোলন করতে হচ্ছে। এটা কি নতুন ব্যাপার? এই সরকারের যে পুলিশ হয়রানি, বাধা, এগুলো নতুন কিছু না। এগুলো নিয়েই তো আমরা 2014 সাল থেকে আসি। আর আমরা যতদিন পর্যন্ত এই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে না, জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে না, ততদিন পর্যন্ত এটা চলবে। আর বিষয় হচ্ছে যে আমাদের সিলেট মহানগরীর 27টা ওয়ার্ড, বর্ধিত ওয়ার্ডের বাইরে প্রথম যেগুলো ছিল, এই 27টা ওয়ার্ডে আমাদের ইতিমধ্যে সিলেট মহানগরীর সম্মেলনকে কেন্দ্র করে আমাদের 9টি টিমে ভাগ করে দেওয়া হয়েছিল। আমরা তখন থেকেই কিন্তু আমাদের নেতাকর্মীদের, পাড়া মহল্লাদের, জনগণকে নিয়ে আমরা আমাদের সম্মেলন চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যেই আমাদের এই 19 নভেম্বরের আমাদের এই গণসমাবেশ, সেই গণসমাবেশকে সফল করার জন্য আমরা ইতিমধ্যে শুধু ওয়ার্ডের পাড়া মহল্লায় আমরা কলোনি পর্যন্ত আমরা লিফলেট বিতরণ করছি। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে 2013 সালে আমাদের উৎসাহ ছিল যে আমাদের নেত্রী আসবেন, নেত্রী এখানে আমরা দেখতে পাবো। আর আমাদের আজকে 19 নভেম্বর যেটা হবে, সেটা আমাদের নেত্রী সেখানে থাকবেন না, আমাদের নেত্রীর চেয়ার থাকবে। সেটাও আমাদের একদিকে আক্ষেপ, একদিকে উৎসাহ বলতে এইটাই বোঝাতে চাচ্ছি যে আজকে সিলেট সহ সর্বত্র নেতৃবিহীন যেভাবে জনগণের সমর্থন পাচ্ছি, অর্থাৎ এই সরকার আসলে ইতিমধ্যে বুঝে নেওয়া উচিত যে দেশের জনগণ ওনাদেরকে চাচ্ছে না। সেই জন্য এই নিশিরাতের সরকার, অবৈধ সরকার, 111-এর মদতপুষ্ট সরকার, সেই সরকার আগামীতে এই দেশের জনগণ ইনশাল্লাহ একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করে এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে যদি নির্বাচন হয়, এই আওয়ামী লীগ মনে করি 10টি সিট পাওয়াও তাদের জন্য কষ্টকর হবে। সার্বিকভাবে আমাদের প্রোগ্রামের প্রস্তুতি পুরোদমে এগিয়ে চলছে। আপনি জানেন যে মঞ্চ নির্মাণের কাজ চলছে এই মাঠে, প্রায় অর্ধেকের মতো কাজ আসা আমাদের সমাপ্ত পথে। প্রচারণা আমরা সিলেট জেলা বিএনপির অধীনে প্রায় 18টি ইউনিটে প্রায় 103টা উপজেলা, 103টা ইউনিয়ন, প্রায় প্রতিটা ইউনিয়নেই আমাদের নেতাকর্মীরা লিফলেট বিতরণ করছে, প্রচার মিছিল করছে। পাশাপাশি সিলেট মহানগরের প্রতিটা ওয়ার্ডে আমাদের প্রচারণা চলছে। ইনশাল্লাহ আমরা আশাবাদী একটা বিশাল সমাবেশ হবে, স্মরণকালের বিশাল সমাবেশ হবে, যেটা হয়তো স্বাধীনতার পরে এই ধরনের সমাবেশ সিলেটে আর হয় নাই। আমরা আশা করছি সেইভাবে একটা সমাবেশ হবে সিলেটে। সহযোগিতার ব্যাপারে যেটা বলছেন, আমরা সহযোগিতা, আপনি জানেন যে আমাদের দুঃখজনক একটা ঘটনা, আমাদের ভাই হারিয়েছি। আমাদের সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, আমাদের অত্যন্ত স্নেহভাজন একটা ভাই, তাকে এই সরকারি দলের ছত্রছায়া চিহ্নিত সন্ত্রাসীরা আত্মহত্যা করেছে, যার জন্য আমরা মধ্যখানে 2-3 দিন আমাদের এই প্রোগ্রামগুলো স্থগিত রেখে আমাদের তার দাফন কাপড়ের জন্য আমাদের সময় দিতে হয়েছে। সহযোগিতা বলতে আমরা আশা, ইতিমধ্যে 200-250 জনের মাধ্যমে মামলা হয়েছে, তার মধ্যেও আমরা চাচ্ছি বড় স্কেলে আমরা কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে না, ঠিক আছে, কিন্তু বিভিন্নভাবে টেকনিক্যালি আমাদের উপজেলাগুলোতে প্রশাসনের পথে চাপ প্রয়োগ করা হচ্ছে যাতে না আসে। তো আমি বিশ্বাস করি সরকার সেই পথ বেছে নেবে না, কারণ এটা হয়তো শাহজালাল শাহপুরানের পুণ্যভূমি, এখানে অন্যায় বা নির্যাতন করে কাউকে আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না, জনগণকে সেভাবে আটকে রাখতে পারবে না।